আমরা যদি নিজেরাই একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে, যে সব জায়গায় আমাদের যে মানবিক আচরণগুলি, এই আচরণগুলি যাতে আমাদের সকল প্রাণীদের জন্য হয়। সমস্ত প্রাণী কিন্তু মানুষের জন্যেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের জন্যই এই সৃষ্টির সেবা করা আমাদের দায়িত্ব। এবং আমি খুব গর্বিত যে আমাদের নেতা, যিনি বাংলাদেশের আমাদের রাজনৈতিক নেতা, এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দলের জনাব তারেক রহমান, তিনি এই দায়িত্বভার গ্রহণ করলেন প্রাণীকুলে। এই প্রথম বাংলাদেশে প্রাণীকুলের দায়িত্বভার গ্রহণ করা প্রথম নেতা, তার জন্য তালি হবে। আমরা আশা করব নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সকল প্রাণীর যাতে সুরক্ষা হয়। আমরা জানি যে প্রত্যেকটি উপজেলায় একটা করে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি করে অফিস রয়েছে। সেই অফিসে একজন করে ভেটেরিনারি ডাক্তারও রয়েছে, যারা যারা শুধু ওই কোনো গরু অথবা ছাগল, এদের মুরগি, এগুলির চিকিৎসা দিয়ে থাকে। অন্যান্য প্রাণী, বিড়াল বা অন্য কিছুর কিন্তু বা গ্রামাঞ্চলে কিন্তু এগুলো হয় না। আমাদের অ্যাওয়ারনেস এখান থেকে আসতে হবে। আমরা যদি সেই অধিদপ্তরগুলিকে আমরা আবার পুনর্জাগরিত করতে পারি, তাহলে নিশ্চয়ই আমি আশা করি আজকের যে এই অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যানিমেল অ্যাসোসিয়েশনের যে আবির্ভাব ঘটল, সেটার প্রেক্ষিতে তারা এই সাহায্যে এগিয়ে আসবে এবং আমাদের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের সকল প্রাণীকুল আস্থা রাখবে মানুষের উপর, যে আমাদের কিছু হলে আমাদের যে শ্রেষ্ঠ জীব মানুষ, তারা আমাদেরকে কেয়ার করবে। এটাই হোক আজকের আমাদের প্রত্যাশা। আমি শেষ করি, কারণ বক্তব্য আমরা শুনব আজকের পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের কাছে। আমি শেষ করি এই বলে যে দেশ হোক সকল প্রাণীর নিরাপদ আবাসস্থল। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সকল আমাদের সাংবাদিক যারা রয়েছে তাদেরকে আমি এই বইটি দেখিয়ে দিলাম। এটা হয়তো আপনারা পেয়েছেন সবাই। এর পেছনে অনেকগুলি লেখা রয়েছে, সেই লেখাগুলি আপনারা পড়বেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।